বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব একেবারে সাধারণ একটা রেসিপি, সেটা হচ্ছে আমি তেলে ভাজা বানটা তৈরি করব। সেজন্য এখানে 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, এটা আটা নিলেও হবে। 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, 2 চামচের মতন গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম চিনি, এটা আসলে 4 চামচের 2 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এই যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা এখানে আছে 1 টেবিল চামচ। সব কিছুটা মিশিয়ে নেই। নরম একটা ডো হবে, বেশ নরম, তাহলে বানগুলো সুন্দর হবে, খেতেও ভালো হবে, সফট। এখানে আধা কাপ নিয়ে নিয়েছি হালকা গরম পানি, নখটা আঙ্গুলটা ডুবানো যায় এমন, পুরাটাই দিয়ে দিব আমি। যে এমন একটা নরম ডো হবে। আর এখন আমি অল্প একটু তেল হাতে লাগিয়ে নিচ্ছি, 1 ফোঁটা তেল। এটা আমি গরম জায়গায় ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। যে হয়ে গেল আমার এটা। আধা ঘন্টা পর আমি আসলাম, আর এটা বাতাসটা এখন বের করে দিব। ফুলে তো ডাবল হয়ে গেছে। যদি বেশি আঠা মনে হয় হাতে একটুখানি তেল লাগিয়ে নিতে পারেন। খুব নরম একটা ডো অবশ্যই তৈরি করতে হবে আপনাদের। এই যে আমি যেমন করেছি এমন করলেই হবে। আর এখন এটা আমি ছোট ছোট করে পিস করে নিব, একদম ছোট ছোট। এই যে একটু হাতে তেল লাগিয়ে নেই। এটা বেলন পিঁড়িতে করতে পারেন, পিঁড়িতে, কিন্তু আমি হাতেই করতেছি। এভাবে একটু গোলও করতে পারেন, আমি একটু চ্যাপটা করবো। এই যে এমন সবগুলো এমন করে নিব। তেলটা কিন্তু হালকা গরম থাকবে, বেশি গরমে দিলে উপরে থেকে পুড়ে যাবে, ভিতরে কুক হবে না। এই জন্য হালকা গরম তেলে আর এটা ভাজতে হবে। এটা একটু উল্টিয়ে দিচ্ছি, দেখি এই সাইডটা কেমন হয়েছে। হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একদম হালকা আঁচে আমি এটা ভাজতেছি। দেখেন মাশাআল্লাহ ফুলে ফুলে কত বড় হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মধ্যে এটা হালকা আঁচে ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কালারটা সুন্দর হয়েছে। আপনাদের পছন্দ মতন কালার করে ভেজে নেবেন। খুবই সহজ একটি রেসিপি, ঝটপট করে নিতে পারেন, বাসা যা থাকে সেটা দিয়েই। এটা আপনার বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়াটা করি। আল্লাহ হাফেজ।